রসায়ন ২য় পত্র ১ম অধ্যায় পরিবেশ রসায়ন। এটার হচ্ছে যে একটা পোরশন আছে সেটা হচ্ছে গ্রাহামের ব্যাপন চাপ। তো গ্রাহামের ব্যাপন চাপের যে সূত্রটা এটা আমাদের কাছে তো খুবই পরিচিত। R1/R2 = M2/M1 বা তুমি A, B ২ টা গ্যাস এইগুলার ক্ষেত্রেও চিন্তা করতে পারো। তো এই সূত্রটা তো আমাদের কাছে সবারই পরিচিত। কিন্তু কখনো, কখনো হচ্ছে আমাদেরকে অন্য আরেকটা সূত্র প্রয়োগ করতে হইতে পারে। সেটা হচ্ছে যে R1/R2 দেখো √M2 এর সাথে একটা P1 গুণ আছে। আর √M1 এর সাথে কি একটা P2 গুণ আছে। এখন কথা হচ্ছে এই সূত্রটা আমরা কখন ইউজ করব? বা এই সূত্রটা কি আদৌ আমাদের আছে কিনা? হ্যাঁ, এই সূত্রটা আমাদের বইয়েই আছে। এটার সামনে গিয়ে আমরা দেখব যে এই সূত্রটা আসলে মানে বইয়ের কোথায় আছে। ঠিক আছে? তো আগে আমরা চলো গ্রাহামের যেই ব্যাপন সূত্রটা আছে, গ্রাহামের ব্যাপন সূত্রটা আসলে কোন, কোন শর্তে কাজ করে বা এই সূত্রটা কিভাবে আসছে এটা যদি আমরা একটু বুঝতে পারি বা এই জিনিসটা যদি আমাদের ধারণায় আসে, তাহলে এই যে যেই সূত্রটা এখন যেটা দেখতেছো বা যেটা দেখাচ্ছি, এই সূত্রটা কোথায়, কোথায় ইউজ করব ওইটা আসলে আমরা জানতে পারবো। অবশ্য সূত্রটা দেখেই বুঝতে পারতেছো যে P1, P2 মানে ২ টা প্রেশার আরকি। তো প্রেশার যদি দেওয়া থাকে ২ টা ভিন্ন, ভিন্ন প্রেশার, তো ২ টা ভিন্ন, ভিন্ন প্রেশার এখানে বসায় ইউজ করতে হয়। ঠিক আছে? কিন্তু কথা হচ্ছে যে আমি হচ্ছে কিছু, কিছু মানে সলিউশন দেখছি। বেশ কিছু গাইড বা টেস্ট পেপারের সলিউশনে দেখছি যে আগের যে সূত্রটা, এই সূত্রটা দিয়ে করে রাখছে। অথচ প্রেশার ভিন্ন হইলে কিন্তু এই সূত্রটা আমাদেরকে ব্যবহার করতে হইতো। অ্যান্ড এই সূত্রটা যে একটা এক্সিস্ট করে, এই সূত্রটা যে এক্সিস্ট করে এটা কিন্তু অনেকে জানেও না। ঠিক আছে? তো চলো আগে আমরা দেখি যে গ্রাহামের ব্যাপন সূত্র এটা মূলত কিভাবে আসছে। তো গ্রাহামের ব্যাপন সূত্র যেটা আমাদেরকে বলতেছে যে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের ব্যাপনের হার উহার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ঠিক আছে? তো এই জায়গাটা একটু নোটেবল যে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপের কথা বলছে। ঠিক আছে? এই যে দেখো, তার মানে গ্রাহামের ব্যাপন সূত্রের শর্তটা কি? যে তাপমাত্রা ও চাপ এই ২ টা আসলে নির্দিষ্ট থাকতে হবে। বা মানে ২ টা আসলে সেম, সেম থাকতে হবে আরকি যেটা বুঝায়। তো এই যে যেই চাপ, এই চাপটা যদি আমরা ধরে নিই যে ধ্রুব চাপ আছে বা ২ টা পাত্রের চাপের কোনো চেঞ্জ নাই, তাইলে ওই হিসাবে আমরা গ্রাহামের ব্যাপন সূত্র অনুসারে লিখতে পারি যে ডিফিউশন রেট R বা ব্যাপনের হার হচ্ছে সমানুপাতিক কিসের 1/√D। এখানে D হচ্ছে ডেনসিটি বা ঘনত্ব। এখন সমানুপাতিক চিহ্ন যদি তুমি উঠায় দাও, তাহলে তোমাকে একটা ধ্রুবক আর হচ্ছে একটা সমান চিহ্ন নিয়ে আসতে হবে। তো নিয়ে আসলাম। তো এখন যদি এরকম আমরা যদি ২ টা ভিন্ন, ভিন্ন ২ টা গ্যাস ধরি, ধরো A গ্যাস আর B গ্যাস, তাহলে A গ্যাসের জন্য ব্যাপন হারটা কি হবে? মানে RA হবে ওইটার রাশিমালা আমরা ১ নম্বর সমীকরণ দিলাম। আর B গ্যাসের জন্য ব্যাপন হারটা হবে RB ওইটার রাশিমালাকে আমরা ২ নম্বর সমীকরণ দিলাম। এইবার তুমি যদি ১ নাম্বার আর ২ নম্বর সমীকরণকে যদি ভাগ করে দাও, তাহলে দিন শেষে কিন্তু তুমি এরকম একটা জিনিস পাবা। RA/RB √DV/√DA। এখন D হচ্ছে ডেনসিটি। ডেনসিটি মানে হচ্ছে ভর ভাগ আয়তন। তো এটা যদি আমরা করি তাহলে দেখো উভয় পক্ষ থেকে মানে হর এবং লব থেকে কিন্তু আমরা আয়তনের অংশটা কেটে দিতে পারি। কারণ পাত্রের আয়তন সেমই দেওয়া থাকবে। ঠিক আছে? তো পাত্রের আয়তন যদি সেম হয় তাহলে উভয় অংশ থেকে আমরা ভি যেটা কেটে দেই। তো কেটে দিলে আমাদের কাছে যেটা থাকতেছে যে মানে এই গ্রাহামের যে ব্যাপন সূত্রটা এটা কিন্তু আমরা পেয়ে গেছি। সেটা হচ্ছে কি RA/RB √MB/√MA। ঠিক আছে? আচ্ছা। এখন তাইলে আমরা যেটা দেখলাম যে এইটার শর্তটা কি? এটার শর্ত হচ্ছে যে স্থির তাপমাত্রা, স্থির চাপ। এই ২ টা শর্তে হচ্ছে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারবো। ঠিক আছে? তো এইবার চলো আমরা জিনিসটা একটু মানে জিনিসটা বাস্তবে একটু দেখি যে আসলে এইটা কিভাবে কাজ করতেছে। যেমন দেখো ২ পাশে ২ টা পাত্র আছে। ২ টা পাত্রেই সেম গ্যাস মিথেন বা CH4 কিন্তু বাম পাশের পাত্রটাতে চাপ হচ্ছে 5 অ্যাটমসফিয়ার আর ডান পাশের পাত্রটাতে আমি চাপ রাখছি 2 অ্যাটমসফিয়ার। এখন গ্রাহামের ব্যাপন যেই সূত্র, গ্রাহামের ব্যাপন সূত্র অনুসারে আমরা যদি একটু দেখি যে এই স্টপককটা খুলে দিলে কি হবে? তাহলে আমরা যেই সূত্রটা সাধারণত পড়ে আসছি আগে, এই সূত্র দিয়ে আমরা চাইলে ম্যাথটা করে দেখতে পারি। তো চলো করে দেখি কি হয়।
দেখো এমবি এবং এমএ এই ২ টা কিন্তু এখানে সমান হবে। কেন সমান হবে? কারণ উভয় পাত্রেই আসলে কি CH4 বা মিথেন গ্যাসই আছে। অন্য মানে ভিন্ন ২ টা কোনো গ্যাস নাই। তো এইজন্য A আর B গ্যাস যেহেতু সেম এজন্য ২ টার যেই পারমাণবিক ভর, এই ২ টার পারমাণবিক ভর আসলে সেমই হবে। ঠিক আছে? তো তুমি যদি এমবি এর জায়গায় এমএ বসায় দাও, তাহলে দেখবা এমএ কাটা যায়। তাহলে দিন শেষে ডান পক্ষে আমার 1 থাকে। তো এখান থেকে আমি RA = RB লিখতে পারি। অর্থাৎ গ্যাসটা কিন্তু বাম পাশ থেকে ডান পাশেও যাবে না অথবা ডান পাশ থেকে বাম পাশেও আসবে না। কারণ গ্যাস চলাচলের ক্ষেত্রে এই পাইপের ভিতর দিয়ে যদি গ্যাস চলাচল করতে চায়, তাহলে অবশ্যই মানে ব্যাপন হার ২ টা ভিন্ন হইতে হবে। যেইটার ব্যাপন হার বা যেটার আমরা বেশি পাবো, ওই পাশ থেকে গ্যাস যেখানে R কম ওইখানের দিকে যাবে। তাই না? তো এখানে যেহেতু আমরা দেখতে পাইতেছি যে RA এবং RB ২ টাই সমান, তাহলে আসলে গ্যাসটা আসলে কোনো দিকেই যাওয়ার কথা ছিল না। কিন্তু আসলে গ্যাসটা কিন্তু বাম পাশ থেকে ডান পাশে যাবে। কেন যাবে? কারণ বাম পাশে চাপ বেশি, ডান পাশে চাপ কম। তো বাম পাশে যেহেতু চাপ বেশি, বাম পাশে বেশি চাপের অংশটা যাবে কম মানে কম চাপের দিকে যাইতে। আর ডান পক্ষের সাথে সমান হইতে চাবে। তো 5 অ্যাটমসফিয়ার চাপটা আসলে কমতে থাকবে। এখন চাপটা কিভাবে কমবে? একা কমবে? না। এই পাশ থেকে কিছু গ্যাস ঠিকই এই বেশি চাপের কারণে ডান পাশের পাত্রটাতে ট্রান্সফার হবে। তার মানে গ্যাসের প্রভাব যেহেতু হইতেছে তার মানে অবশ্যই একটা ব্যাপন হার এখানে আছে। তাহলে অবশ্যই আমরা যেটা পাইছি যে RA = RB এটা তো তাহলে সঠিক না। তাই না? তো এরকম কেন আসলো? ওই যে গ্রাহামের ব্যাপন সূত্র। গ্রাহামের ব্যাপন সূত্র আমাদেরকে বলতেছিল যে স্থির চাপ এবং স্থির তাপমাত্রা হইতে হবে। এখন তাপমাত্রা হয়তোবা স্থির আছে, বাট চাপটা কিন্তু এখানে স্থির নেই। এই পাশে 5 অ্যাটমসফিয়ার চাপ, এটা কিন্তু আসলে চাপটা কমবে। তাহলে চাপটা কি স্থির আছে? চাপটা কিন্তু স্থির নেই। তো যেহেতু চাপ স্থির নেই, সুতরাং ২ পাশে সেম গ্যাস হওয়া সত্ত্বেও অর্থাৎ পারমাণবিক ভর সেম হওয়া সত্ত্বেও বাম পাশ থেকে ডান পাশে ঠিকই গ্যাস প্রবাহিত হইতেছে। অর্থাৎ ব্যাপন হার কিন্তু এখানে উপস্থিত। তার মানে আমরা বুঝতে পারতেছি যে চাপের উপরেও কি এটার একটা প্রভাব আছে। তাই না? তো চাপের উপর প্রভাবটা জিনিসটা কিরকম? সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক? সমানুপাতিক। কারণ মানে চাপ যেখানে বেশি চাপ হইলে পরে ওই ব্যাপন হারটাও কি বেশি হচ্ছে। দেখো বাম পাশ থেকে ডান পাশে যাচ্ছে, তাহলে অবশ্যই বাম পাশেরটার আর এটা বেশি। তো এজন্য আমরা লিখতে পারি কি আর সমানুপাতিক পি বা এই যে ডিফিউশন রেট যেটা এটা আসলে প্রেসারের সমানুপাতিক। ঠিক আছে? তো এই শর্তটা আর হচ্ছে আমাদের আগের যে সূত্রটা গ্রাহামের ব্যাপন সূত্র আমরা যেটা এতদিন পড়ে আসছি। এই ২ টা সূত্রকে যদি তুমি কম্বাইন করো, আর যেহেতু পি এর সমানুপাতিক তাহলে RA/RB আমরা সমানুপাতিক কি লিখতে পারি? PA/PB। তো এটার সাথে আমরা ২ টাকে মার্জ করে দেই। তো মার্জ করে দিলে কিন্তু আমরা ঠিকই এখন এই সূত্রটা পেয়ে ফেলছি। এখন কথা হচ্ছে এই সূত্রটা যে আমরা পাইলাম, এইটা তো এটা কি আমরা বানায় নিয়ে আসছি বা এরকম কিছু? না। এই সূত্রটা কিন্তু তোমাদের বইতেই আছে। তো এই সূত্রের শর্ত হচ্ছে যে স্থির তাপমাত্রা থাকতে হবে। চাপ যেহেতু স্থির না ওইটা তো আমরা এখানে ইনক্লুড করেই দিছি। তো এই সূত্রটা আমাদের বইয়ের ভিতর আছে হচ্ছে তুমি যদি হাজারী স্যারের বইটা একটু খোলো, রসায়ন ২য় পত্র ১ম চ্যাপ্টার পাঠ ১.৩.৮ এইটার লাস্টের দিকে দেখবা যে অধিক জেনে নাও একটা অংশ আছে। তো অধিক জেনে নাও অংশে তুমি হচ্ছে যদি একটু মানে তাকাও তাহলে দেখবা যে RA সমানুপাতিক PA। দেখছো? চাপের সাথে জিনিসটাকে সমানুপাতিক সম্পর্ক করছে। দেন হচ্ছে যে এই গ্যাসের অনুব্যাপন হার দেখো এইখানে কিন্তু RA সমানুপাতিক PA/√mA লিখছে। RB এর ক্ষেত্রেও সেম লিখছে। দেন ২ টাকে এইভাবে কম্বাইন করে দিছে। তো এই ২ টাকে কম্বাইন করছে। আবার এখন PA এবং PB এই ২ টাকে যদি আমি সমান লিখতে পারি, তাহলে কিন্তু ওই যে আমার গ্রাহামের যেই ব্যাপন সূত্র আগের মানে স্থির চাপে যেটা, যেখানে PA এবং PB সমান হইতো, তো ওই সূত্রে কিন্তু তখন আমাদের এই আগের ফর্মে তখন চলে যাবে। ঠিক আছে? বাট যদি চাপ ভিন্ন হয় তাহলে কিন্তু আমাদেরকে এই সূত্রটা ব্যবহার করতে হবে। আশা করি বুঝতে পারছো? তো চলো একটা ম্যাথ দেখি। তো এখানে ২ টা পাত্র আছে। A পাত্র, B পাত্র। ২ টা পাত্রে গ্যাস আছে। এখন গ্যাসের কি শর্ত এখানে কিন্তু দেওয়া আছে যে মানে গ্যাসটা আসলে মানে কোন এনভায়রনমেন্ট এ আছে এটা কিন্তু দেওয়া আছে। তো এখানে তোমার কাছে জানতে চাইছে A ও B গ্যাসের মানে A ও B পাত্রের গ্যাস সমূহের মধ্যে কোনটা আসলে অধিক হারে ব্যাপিত হবে। তো চলো সমাধান করি। তো এখানে তুমি দেখতেই পাচ্ছ যে A পাত্রের চাপ হচ্ছে ১৫০ কিলোপ্যাসকেল আর B পাত্রের চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। এখন ১৫০ কিলোপ্যাসকেল আর 1 অ্যাটমসফিয়ার চাপ তো সেম না, তাই না? অবশ্যই ভিন্ন। তো সুতরাং আমাদেরকে ওই যে নতুন যে সূত্রটা আমরা পড়লাম এইটা আসলে ইউজ করতে হবে। তো চলো সমাধান করি। তো আমরা সূত্র তো জানি। এই সূত্রই আমরা ব্যবহার করব। তো
আমরা ১ম এ যেটা করব যে এই পাত্রের ক্ষেত্রে যেগুলা দেওয়া আছে, এখান থেকে আমাদের কাজ হচ্ছে যে এই এ MA বের করা। অর্থাৎ গ্যাসের এই পাত্রে যে গ্যাসটা আছে, এই গ্যাসের পারমাণবিক ভর বের করা। আর PA-PB তো দেওয়াই আছে। PA হচ্ছে যে ১৫০ কিলোপ্যাসকেল, PB হচ্ছে যে 1 অ্যাটমসফিয়ার। আমরা অবশ্যই SI এককে নিয়ে লিখব সবগুলাই। তো এখান থেকে আমাদের কাজ হচ্ছে RA এবং RB এর মধ্যে তুলনা করা। তাইলে A পাত্রের ক্ষেত্রে দেখো আমরা আদর্শ গ্যাস সমীকরণ অনুসারে লিখতে পারি PV = nRT আমরা তো জানি। এখন এই যে n যেটা আছে মোল সংখ্যা, আমাদের উদ্দেশ্য হচ্ছে m বের করা। তাই না? তো n কে যদি আমরা ভাঙি মোল সংখ্যা n = W/m তো এখান থেকে আমরা জাস্ট ma বের করব। দেখো তোমার কাছে সবই দেওয়া আছে। PA জানো, VA জানো। VA হচ্ছে এখানে 2 ডেসিমিটার কিউব দেওয়া আছে। এটাকে অবশ্যই তুমি SI এককে নিয়ে লিখবা। ঠিক আছে? আমি হচ্ছে এটা এভাবে করে দিচ্ছি না। জাস্ট হচ্ছে অ্যান্সারটা লিখে দিচ্ছি। ma তুমি এখান থেকে পাবা 18.24 ঠিক আছে? অর্থাৎ A পাত্রে যেই গ্যাসটা আছে ওইটার পারমাণবিক ভর হচ্ছে 18.24 এইবার আসো B পাত্রের ক্ষেত্রে। B পাত্রে দেখো এত কিছু কিন্তু দেওয়া নাই। এখানে কিন্তু ঘনত্ব দেওয়া আছে 1.25 গ্রাম পার লিটার। তো আমরা এখানে চাইলেই হচ্ছে যে আদর্শ গ্যাস সূত্রটা ব্যবহার করতে পারবো না। অথবা আদর্শ গ্যাস সূত্র ব্যবহার করতে পারো, এটাকে মডিফাই করে তোমাকে এই যে Pm = DRT এই সমীকরণে আসতেই হবে। তো এই যে এটা যেহেতু আমরা এমনি মুখস্থ হিসেবে জানি, তো আমরা সরাসরি এটা বসাই দিয়ে চাইলে এখান থেকে সরাসরি MB বের করে নিতে পারি। বাকি সবকিছু কিন্তু দেওয়া আছে। ঘনত্ব দেওয়া আছে, আদর্শ গ্যাস ধ্রুবক জানো, টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস দেওয়াই আছে। ঠিক আছে? PB ও দেওয়া আছে। এখান থেকে যদি MB বের করো তাহলে দেখবা হচ্ছে 30.58 আসতেছে। ঠিক আছে? এখন তোমার কাজ হচ্ছে MA পাইছো, MB পাইছো, PA, PB দেওয়াই আছে। সবগুলা তুমি এখন সূত্রে বসায় দাও। তো সবগুলা যখন তুমি সূত্রে বসায় দিছো তখন দেখবা যে অ্যান্সার আসতেছে কত? 1.91 হ্যাঁ? এখন তুমি যদি ওই যে গ্রাহামের ব্যাপন সূত্র আমরা যেটা পড়ে আসছিলাম PA/PB ছাড়া ওইটা দিয়ে যদি ম্যাথ করো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। যেটা হচ্ছে আমি অনেক ক্ষেত্রে এর ভিতর গুলো মানে বিভিন্ন সলিউশনে গাইড বলো, টেস্ট পেপার বলো, সলিউশনে কিছু ক্ষেত্রে আমি দেখছি যে ওই যেইটাতে PA/PB নাই ওই সূত্র দিয়ে হচ্ছে ম্যাথটা করা। ওইভাবে কিন্তু করলে ভুল হয়ে যাবে। ওই ক্ষেত্রে যদি অ্যান্সারটা হচ্ছে 1 এর চেয়ে বেশি আসে সিদ্ধান্তটাও সেইমই আসবে। কিন্তু তারপরেও এই সূত্রটা যেহেতু তোমাদের বইয়ে আছে, তো অবশ্যই আমাদেরকে এই সূত্রটা দিয়েই ম্যাথটা করা লাগবে। ঠিক আছে? তো আমরা দেখতে পাইতেছি যে RA এবং RB এটার অনুপাত আসতেছে 1.91 এখন RA কে তুমি যদি RB দিয়ে ভাগ দাও তাইলে অ্যান্সার আসে 1.91 তার মানে 1 এর চেয়ে বেশি যেহেতু আসে, তার মানে অবশ্যই RA বড়, RB ছোট। তো ওইখান থেকে আমরা সিদ্ধান্ত দিতে পারি কি RA হচ্ছে RB এর চেয়ে বড়। ঠিক আছে? তো এইভাবে আমরা বলতে পারি যে এই পাত্রের গ্যাসটা আসলে বেশি ব্যাপিত হবে। কারণ এই পাত্রের যে ব্যাপন হার ওইটা কিন্তু বেশি। তো আশা করি বুঝতে পারছো জিনিসটা। তো সামনে থেকে যখন ওই যে চাপের যেই ইয়াটা আসবে, মানে চাপ যদি ভিন্ন হয় তাইলে হচ্ছে যে আমরা এই নতুন সূত্র যেটা এটা ইউজ করব।